হাই ফাইম ভাইয়া। ফাইম ভাইয়া, রিক্সা খুঁজে পাচ্ছি না, একটা প্রোগ্রাম আছে তো, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি সামনে যদি রিক্সা থেকে পাঠিয়ে দিব। চল আমরা 15-20 জন মিলে কক্সবাজারে একটা বাইক ট্যুর দিয়ে আসি। বেশ ভালো আইডিয়া তো, অনেকদিন তো কোথাও যাওয়া হয় না। কি রে ফাইম, কি বলিস? হ্যাঁ কি কি কই যাবি? আমরা ট্যুর নিয়ে প্ল্যান করছি, চল কক্সবাজার যাই, ভালো লাগবে। ওকে তুই কি জিজ্ঞাসা করছিস? ও এক লেডি বেকারের প্রেমে পড়ে ফেসবুকে ছবি দিয়ে তোলপাড় করে ফেলছে। আরে আবার বলে কি পেয়েছিস? কি সব যাতা যে কথাবার্তা বলো, একটা মেয়ের ছবি আমি পিছন থেকে তুলছি, সামনের চেহারাটা দেখার চান্সও আহারে। কোথায় খুঁজে পাবো? দেখ ওর এখন আবার সামনের ছবিও লাগবে। আচ্ছা বাদ দে, আচ্ছা যাই হোক, বাদ দে, চটপটি না ফুচকা? তোর মুড়ি খায়। দেখ তো, দেখছিস, ভালো কথা বললেও দোষ। ফাইম ভাইয়া, সেদিন কিন্তু রিক্সা পেতে দেরি হয়ে গিয়েছিল, প্রোগ্রাম পুরোটাই মিস করেছিল। আপনি তো ওই পথ দিয়ে যান, একটু নামিয়ে দিলে কি হতো? এই বাইকে তুমি উঠতে পারবে না, স্পিডে চালাই তো ভয় পাবা। আরে ফাইম ভাইয়া, তুমি এখানে কি করো? আমার বান্ধবীর বাসায় একটা কাজে আসছি। আচ্ছা আচ্ছা যারা, আজকে তোমাকে একটা লিফট দিই, ভয় পাবা না তো? আপনি চালাতে পারবেন তো, নাকি আমি চালাবো? তাই বলুন। তুমি চালাবা? ওকে, আমি চালাচ্ছি, নামেন। অবাক হচ্ছেন কেন? ফেসবুকে তো আমার ছবি দিয়েছে। তুমি সে লেডি বাইকার? আসলে বাসায় বাইক চালানো পছন্দ করে না, তাই লুকিয়ে লুকিয়ে বাইক চালাই। আর এটা হচ্ছে আমার বান্ধবীর বাসা, ওর বাসার গ্যারেজে বাইক রাখি। এখন কথা না বললে দেরি না করে উঠে বসুন, আপনাকে নামিয়ে দিই। হ্যাঁ বাট মাঝে মাঝে আরো লিফট দিও। আপনি লিফট দেন? এখন থেকে দিব। দেখা যাবে।